নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা কোনো মাছ মাংসর রেসিপি হবে না। প্রতিদিন একটানা মাছ মাংসর রেসিপি দিতে দিতে আমার বন্ধুরাও বোর হয়ে যাচ্ছে, তো ওটা আমি আর এখন দিচ্ছি না। তো এখন আজকের রেসিপিটা হবে টিফিনের রেসিপি। দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এই টিফিনের রেসিপি। তো এই দেখুন আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করি, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমার বন্ধুরা সবাই ভালো, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আমি সেটা জানি। তো বন্ধুরা, আর একটা কথা, লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার কি টিফিনটা হয়। আজকের টিফিনটা হবে ময়দা দিয়ে, দারুণ সুস্বাদু একটা রেসিপি হবে বন্ধুরা। আর চটজলদি কিন্তু বানিয়ে নেওয়া যায়, খুব বেশি টাইমের প্রয়োজন হয় না। তো বন্ধুরা আর বক বক করবো না, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে লম্বা লম্বি করে কেটে এটাকে একটু সেদ্ধ নিয়ে নিচ্ছি। তো সেদ্ধ করে নিলাম। এই দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে এবার আলুর খোসাটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তো এই দেখুন এবার আলুটাকে একটু, এই সেদ্ধ আলুটাকে একটু গ্রেট করে নিব, যাতে ভালোভাবে আলুটা গ্রেট করা হয়। আর এখানে আদা কুচি নিয়েছি দেখুন, আর এখানে নিয়েছি ডিম আর লঙ্কা কুচি আর ময়দা। এই কয়টা উপকরণ হলেই চলবে। তো আরও কিছু উপকরণ দেব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর কাঁচা পাকা লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি দেখুন, দিয়ে দিলাম। আর আদা কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা। এই ধরনের রেসিপিতে চাট মশলা দিলে স্বাদটা একটু বেড়েই যায়। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর দিয়ে দেব ময়দা। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম, আর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এই যে কালো জিরা দিয়ে দিলাম। এই কালো জিরাটা ভাজার পরে যখন খাওয়া হবে তখন এই কালো জিরাটা গালে পড়লে বেশ মজা লাগবে কিন্তু খেতে। আর কিছুটা আদা আমি গ্রেট করে নিব। ওই আদা বলছি কেন, এটা আছে গাজর। তো গাজর গ্রেট করে নিব। তো গাজরটাকে আমি একটু ধুয়ে পরিষ্কার করে একটু গাজরটাকে গ্রেট করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই দেখুন, তো এটাকে কিন্তু আমি মাখিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম, একটু সেট হওয়ার জন্য 5 মিনিট রেখেছিলাম। আর এদিকে আমি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইয়ে আমি এই রেসিপিটা বানিয়ে নেব। খুব বেশি তেলের প্রয়োজন কিন্তু হবে না এই টিফিনের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা। আর বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা অ্যাভয়েড করে চলবেন। তো দেখুন আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হলে আমি এর একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটু লেচির মতন কেটে নিয়ে তো আমি দিয়ে দিলাম। আর এটাকে খুন্তি দিয়ে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে চেপে চেপে দিলেই কিন্তু একটা শেপের আকার হয়ে যায়। এই দেখুন খুন্তিতেও কিন্তু একটুকু লাগবে না, তার জন্য মাঝে মাঝে একটু গরম তেলে খুন্তিটা একটু চুবিয়ে নিতে হবে, তাহলে আর লাগবে না। তো এই দেখুন একটা একটা করে দেব, আর এই খুন্তি দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু শেপ দিয়ে দেব। তো বন্ধুরা, এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন, চটজলদি একটা লাইক। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার এই ভিডিও অনেক দূর পৌঁছে দেবে। আর আপনাদের কমেন্ট কিন্তু আমাদের খুবই ভালো লাগে আমার পড়তে। তো একটা একটা করে আমি দিয়ে দিলাম। দেখুন এটাকে ভাজতে খুব বেশি হাই হিটে ভাজবো না, মিডিয়াম আঁচে এই টিফিনটাকে আমি ভেজে নিব। খুব বেশি টাইম লাগে না। আর যদি আলুটা সেদ্ধ করা থাকে আগে থেকে তাহলে কিন্তু চটজলদি করেই এই রেসিপিটা করে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, তো একটু উল্টে পাল্টে দিলাম যাতে ভালোভাবে কুক হয়। আর বেশি তেল দিব না কিন্তু এই রেসিপিতে খুব বেশি তেলের দরকার হয় না। এই দেখুন অল্প তেলেই আমি দারুণ একটা রেসিপি করে নিলাম। এই দেখুন সকালের জলখাবারের টিফিন, বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে এই ধরনের রেসিপি। তো বাচ্চারা খুব সুন্দর করে খাবে। আর এর ভিতরে গাজর আছে, আলু আছে, কিছুটা সবজি আছে।
তো এক এক করে আমি এই দেখুন কিছুটা ভেজে নিলাম, কিছুটা আমি এই থালায় তুলে নিলাম। এবার বাকিগুলো আমি একটু ভেজে নিব। তো একটা একটা করে এভাবে দেব, আর আমি খুন্তি দিয়ে কিন্তু এর চেপে চেপে একটা শেপ দিয়ে নিব। দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই দেখুন, একটার সাথে একটা লাগবে না, এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দেখুন, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আর বাইরেরটা পুড়ে যাবে। তো উল্টে পাল্টে আমি এই রেসিপিটাকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তো আমি কিন্তু গোল্ডেন কালার করে এক এক করে ভেজে নিচ্ছি। দারুণ স্বাদ হয় কিন্তু এই রেসিপিগুলো খেতে, আর অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন একবার এই ধরনের রেসিপি। তো এবার আমি একটা থালায় আরও তুলে নিব, আর বাকি যে কটা ছিল ওগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। এই দেখুন, তো এবার একটু পরিবেশন করব, তো একটু সাজিয়ে দেব অন্য একটা প্লেটে নিয়ে। দেখুন সাজিয়ে দিলাম। এটা কিন্তু টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে, আর গরম গরম খেতে তো দারুণ লাগে বন্ধুরা। তো আমি একটু তার জন্য টমেটো সস নিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। টাটা।